মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি শাকের রেসিপি। এটা হচ্ছে কলমি শাক। আমি কলমি শাকগুলো ভালো করে বেছে রেখেছি, ধোয়া হয়নি, এরপরে ধোবো। আর লাগবে বেগুন, 4টে আলু, 3টে পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন হলুদ। আর যদি মিষ্টি খাই তো একটু চিনি। আমরা মিষ্টি খাই না, অতএব আমি প্রথমে আমি শাকগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেবো এইভাবে। তারপর বেগুন, আলু, পেঁয়াজ, রসুন সব কেটে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। আমি এখন কেটে নিই। আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি বেগুন কাটবো। বেগুন, তারপরে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নেব। আর কেটে নেবার পর আমি রান্নাঘরে চলে যাব। এখন আমি তরকারিগুলো কেটে নিয়ে ধোবো, তারপর ধুয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আলুটাও কেটে নিচ্ছি। আলুগুলো সরু 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 করে কাটতে হবে, চোকলা ছাড়িয়ে সরু সরু করে কাটতে। আগে কিন্তু আমার মা যখন কলমি শাক রান্না করতো, মাকে দেখতাম মা চোকলা শুদ্ধ দিত, কিন্তু এখন আলুর চোকলাগুলো কেমন খসখসা, দেখতে ভালো না, সেজন্য আমি আর আলুর খোসাগুলো ছাড়িয়ে দিই, ভালো লাগে না। হ্যাঁ, এই আমার কাটা হয়ে গেছে। দেখুন কী কী লাগবে: পেঁয়াজ, ওখানে বেগুন, আলু, রসুন, কাঁচা লঙ্কা আর কলমি শাক তো লাগবেই। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম। একবারেই আমি কিন্তু অন্য কিছু আর ফোড়ন দেবো না এর মধ্যে। রসুন আর পেঁয়াজই ফোড়ন দিলাম, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা, যতটা ঝাল খাবো ঠিক সেই পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম। অনেকে শুকনো লঙ্কা দিতে পারেন, যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন, বা রঙটা দেওয়ার জন্য কাশ্মীরি মির্চও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা রান্না করব। এবং এরপর আমি আলু বেগুনগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আলু, বেগুন, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার রান্না করে নেবো। দেখতে থাকুন কী কী দিই, কী মশলা। আমি যা বলেছি তাই দেবো, তার থেকে বেশি কিছু দেবো না। আর এটা খেতে খুবই ভালো লাগে, কলমি শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে, কলমি শাক দিয়ে, বেগুন দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেক রকমভাবে খায়। আমিও করেছি শুটকি মাছ দিয়ে, আমার চ্যানেলে আছে। আর চিংড়ি মাছ দিয়েও আছে, কিন্তু আজকে এবার পেঁয়াজ রসুন দিয়ে শুধু করছি। প্রতিদিন তো পেঁয়াজ, ওই চিংড়ি মাছ আর শুটকি মাছ থাকে না। তো এবার আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর নুন দিয়ে দেবো। নুনটা একটু শেষের দিকেই দিই, যাতে মানে ভালো রকম ভাজাটা হয়ে গেলে। আর নুনটা দিয়ে এই কারণেই দেরিতে দিই, পরে দেওয়া হয় বেগুনগুলো নইলে খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে, সেজন্য নুনটা পরে দিতে হয়। আলু, বেগুন এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, আর দেখুন তেলও ছেড়ে এসছে, পেঁয়াজ রসুন সব যখন সুন্দর রকম ভাজা হয়ে আসবে, আলুগুলো সেদ্ধও প্রায় হয়ে আসবে, আর বেগুনটাও ভাজা। আমি বেগুনটা ভাজা করে তুলে রাখলে ভালো হতো, কিন্তু আমি বেগুনটা তুলিনি। এরপর আমি নুন দিয়ে দিলাম, যতটা লাগবে ততটাই, আপনারা যতটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর এরপর আমি নুনটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। ভাজার পর আমি শাকগুলো দেবো। এবার দেখতে থাকুন। আর এইটা কলমি শাক তো খুবই উপকার। কলমি শাক খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়, অনেক কিছুই হয়। আমি ওগুলো বলতে যাচ্ছি না, তাহলে আমারও আবার ওই চ্যানেলটা সব উপকারী কী অপকারী কী এই সমস্তর মধ্যে চলে যাবে, সেজন্য আমি আর বলবো না। এবার আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর কলমি শাকটা মনে হচ্ছে আমার একটু কম হয়ে গেল, এখানে 2 আঁটি আছে, তবুও মনে হচ্ছে সবজিটা একটু বেশি হয়ে গেছে। তাও ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। ভালোভাবে এবার ওই কলমি শাক, আলু, বেগুন আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কলমি শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও ভালো সব সেদ্ধ হয়ে যাবে, এবং তরকারিটা একদম মিশে যাবে। আর আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেবো না, শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু শাক পরিষ্কার মানে সেদ্ধ হয়ে যাবে। দেখুন
শাকের রঙটাও পাল্টে গেছে, সব তরকারির রঙটাও পাল্টে গেছে, কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কলমি শাক এমনিই খেতে ভালো লাগে, যারা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগে। আর তাছাড়া কলমি শাক খুব উপকারী শাক, যেমন পেট পরিষ্কার করে তেমনি রক্ত পরিষ্কার করে, সব দিক দিয়েই কলমি শাক অনেক উপকার। আয়রন জাতীয় শাক আর কি, এটা আবার বলে ফেললাম। তা যাই হোক, আপনারা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা খান তারা তো জানেন, আমার থেকেও হয়তো ভালো রান্না করেন, সেটা না, আমি তো আর পাকা রাঁধুনি না, কিন্তু যেগুলো ঘরে করি সেইভাবেই আমি দেখাচ্ছি। আমরা এর মধ্যে অন্য কিছু আর নেই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও নতুন বন্ধু লাইক কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তোমরা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও, দিয়ে অল বাটনটা বাজিয়ে দিও। আমি যখনই নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে, এবং পৌঁছে গেলে তোমরা সে ভিডিওটা দেখতে পাবে। দেখলে ভালো লাগলে তোমরা সেটা দেখে আবার আমার সাথে থেকে যাবে আর আমার সাথে বন্ধু হয়ে যাবে। আমি এখন পুরো শাকটা বাটিটার মধ্যে নিয়ে নেব আর বেরোতে নেব। এরপরে আপনারা দেখুন, আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আর কলমি শাক তো আমার তো সবথেকে প্রিয় শাক। এমনি শুধুও যদি শাকটা রসুন দিয়ে রান্না করা হয় তাও খুব ভালো লাগে খেতে। আর বাড়িতে তো সবাই খুব ভালো খেয়ে প্রশংসা করেছে, আমার নাতনি ছোট বাচ্চাটা সবথেকে ভালো খেয়েছে। আর আর কি, তবে রাখি, এবার পরের ভিডিওতে আবার দেখা হবে।